আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা গার্মেন্টসে যেটা ছাড়া কোনো কাজই হবে না, এই ধরনের একটা জিনিস, সেটা হলো মেজারমেন্ট। আজকে আমি মেজারমেন্ট সম্পর্কে আলোচনা করব, এই মেজারমেন্ট টেপ সম্পর্কে আলোচনা করব। একটি মেজারমেন্ট টেপে কি কি আছে, কত সুতা আছে, কত মিলি আছে, কোন জায়গা থেকে কোনটা সুতা কোনটা মিলি, আজকে আমি সব আপনাদের জানিয়ে দেবো। আশা করি আপনারা পুরো ভিডিও দেখবেন, ইনশাল্লাহ মেজারমেন্ট 100% আপনার ধারণা চলে আসবে ইনশাল্লাহ। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তার আগে একটি কথা, আপনি যদি চ্যানেলটিতে নতুন না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আপনি পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সহজে দেখতে পারেন। তো চলুন আমরা জেনে নিই মেজারমেন্ট সম্পর্কে। দেখতে পাচ্ছেন একটা মেজারমেন্ট টেপ অথবা ইঞ্চি টেপ বলা হয়। তো আমি প্রথমে যেটা বলবো যে মেজারমেন্টের একক হলো দুই ধরনের, আপনারা অবশ্যই নোট করে নেবেন। মেজারমেন্টের একক দুই ধরনের। তো দুই ধরনটা কি? এক নম্বর যেটা হচ্ছে ইঞ্চি, এই যে দেখতে পাচ্ছেন, এটা বড় বড় যে চিহ্নগুলো দেখতেছেন এবং লেখাগুলো দেখতেছেন, এটা হলো ইঞ্চি, এটা হলো ইঞ্চির একক। আর এ পাশে দেখুন ছোট ছোট যে দাগ লেখাগুলো দেখতেছেন, এটা হলো সিএম অর্থাৎ সেন্টিমিটার। তো আমরা প্রথমে মেজারমেন্ট টেপটাতে কি আছে এটা আগে জেনে নেব। তো চলুন জেনে নেই একটা মেজারমেন্ট টেপে কত ফিট আছে। একটা মেজারমেন্ট টেপে 5 ফিট আছে। দেখুন 12 ইঞ্চিতে 1 ফিট, এই যে এখানে লেখা আছে, এই যে 1 থেকে 12 পর্যন্ত এটা হলো 1 ফিট। তো 12 ইঞ্চিতে 1 ফিট, এখানে আছে 60 ইঞ্চি অর্থাৎ 5 12 60, 5 ফিট। তারপর আসুন জেনারেল বিষয়গুলো আগে জেনে নিচ্ছি আমরা। এখানে আছে সিএম এর পরিমাপ করতে গেলে সিএম আছে 150 সিএম। তো 150 সিএম। আর যদি মিটারের হিসাবে বলতে চাই তো 100 সেন্টিমিটার হচ্ছে 1 মিটার। তো একটি মেজারমেন্ট টেপে যেহেতু 150 সিএম আছে, সেন্টিমিটার আছে, সেহেতু 1.5 মিটার অর্থাৎ 1.5 মিটার হবে। তারপর যেটা থাকতেছে যে 1 সেন্টিমিটারে 10 মিলি আছে। 1 সেন্টিমিটারে 10 মিলি অর্থাৎ 150 সেন্টিমিটার হচ্ছে 1500 মিলি। তারপর আসেন ইঞ্চির হিসাবটা জেনে নেই। 1 ইঞ্চিতে আছে 8 সুতা অর্থাৎ 60 ইঞ্চিতে হচ্ছে 480 সুতা। এখন আমরা জেনে নেব যে 1 ইঞ্চিতে 8 সুতা আছে, এই সুতার হিসাব দেখুন। আপনাদের একটু কাছ থেকে আমি দেখানোর চেষ্টা করতেছি। এখানে যে লেখা আছে এখান থেকে 1 পর্যন্ত, 1 থেকে 2 পর্যন্ত, এটা হলো 1 ইঞ্চি। তো 1 ইঞ্চির ভিতরে আপনার 8 সুতা আছে। এই 8 সুতাকে যদি আমি, অর্থাৎ 1 ইঞ্চিকে 8 দ্বারা ডিভাইডেড করা হয়েছে, ভাগ করা হয়েছে। তো এখানে যদি আপনি 1 ইঞ্চির ভিতরে 8 দ্বারা ভাগ করার পরে, ডিভাইডেড করার পরে আপনার যেটা সংখ্যায় যেটা আসতেছে, যেখানে সুতার হিসাব যে 18 অর্থাৎ 8 ভাগের 1 ভাগ। তাহলে যদি 1 ইঞ্চিতে আপনার 8 সুতা হয়, তাহলে 1 ইঞ্চির 8 ভাগের 1 ভাগ অর্থাৎ তাহলে হচ্ছে 1 সুতা। এটা আপনার অবশ্যই নোট করে নিতে হবে যে 18 হচ্ছে 1 সুতা, তাহলে 14 হচ্ছে 2 সুতা, 38 হচ্ছে 3 সুতা, হাফ ইঞ্চিতে হচ্ছে 4 সুতা, 58 হচ্ছে 5 সুতা, 34 হচ্ছে 6 সুতা, 78 হচ্ছে 7 সুতা এবং 1 ইঞ্চিতে 8 সুতা। আমরা যদি 1 ইঞ্চিকে 16 ভাগে ভাগ করি, অর্থাৎ তখন সুতাগুলো হয়ে যাবে কি ডাবল। তো যখন ডাবল হবে তখন আপনি যদি 16 ভাগের 1 ভাগ নেন, যেটা ছিল 8 ভাগের 1 ভাগ, তখন ছিল 1 সুতা। এখন 16 ভাগের 1 ভাগ, তার মানে হয়ে যাবে হাফ সুতা। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনারা যদি এটা মনে রাখতে পারেন, এই সুতার হিসাব কোনোদিন আপনার ভুল হবে না। তো 16 ভাগে যখন আমরা ভাগ করব তখন ওটার ভাষাটা চলে আসে গার্মেন্টসের ভাষায় যে 116। তো 116 অর্থাৎ 1 ইঞ্চিকে 16 ভাগে ভাগ করার পরে 16 ভাগের থেকে 1 ভাগ, তার মানে ওটা হচ্ছে হাফ সুতা। তো এইভাবে যদি আপনি 316 বলেন তাহলে হবে 1.5 সুতা, যদি 516 বলেন তাহলে 5 এর অর্ধেক 2.5 সুতা, যদি 716 বলেন তাহলে 7 এর অর্ধেক 3.5 সুতা। এভাবে আপনি যত বেজোড় সংখ্যা দিবেন সবগুলোর হাফ হয়ে যাবে। মানে 1 ইঞ্চিকে যখন আমরা 16 ভাগ দ্বারা ভাগ দেব, তখন ওই 16-র সাথে যে সংখ্যাটা ডিভাইডেড হবে সেই সংখ্যাটা হাফ হয়ে যাবে, সেটাই সুতা থাকবে। যেমন আমি ইতিমধ্যে উদাহরণ দিছি
যেমন ধরেন 15-16 অর্থাৎ 15/16, এটাতে হচ্ছে আপনার 15 অর্ধেক হবে 7.5 সুতা। একেবারে সহজ হিসাব যদি আপনি মনে রাখতে পারেন। তারপর আসেন, এখানে 32 ভাগে ভাগ করা যায়। আমি জাস্ট ছোট একটা উদাহরণ দেব। যেমন 1 ইঞ্চিতে যদি 8 সুতা থাকে, 8 সুতাকে যদি আমি 32 দ্বারা ভাগ করি, তাহলে আপনার 1 সুতাতে চলে আসতেছে আপনার 4 পয়েন্ট। তো 1 সুতাতে যখন আপনার 4 পয়েন্ট আসে, তখন যদি আপনি 1/32 অর্থাৎ 32 ভাগের 1 ভাগ নেন, তখন ওই 1 সুতাকে আবার একটি সুতা তখন 4 ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, যার কারণে এটাকে পোয়া সুতা অথবা কোয়ার্টার সুতা বলা হয়। গার্মেন্টসের ভাষায় পোয়া সুতা বলে। 132 ইজিক্যাল টু পোয়া সুতা। তো তারপরে যদি আমি সহজভাবে বলতে চাই যে আপনার মেন যে সুতার হিসাবটা চলে সেটা হলো 14, 18, 38, 58, 78 এই ধরনের হিসাবগুলা, মানে লিখিতভাবে গার্মেন্টস সেক্টরে যেটা ব্যবহার হয় মেজারমেন্টের ক্ষেত্রে। তো আপনি যদি সুতার হিসাবগুলো জানতে পারেন, তো মেজারমেন্টটা একেবারে আপনার জন্য সহজ হয়ে যাবে। এবং সুতার হিসাবগুলো মনে রাখতে পারলে আপনি যে কোনো গার্মেন্টস, যে কোনো জায়গায় আপনি মেজারমেন্টের এই কাজগুলো করতে পারবেন। আর সিএম এর বিষয়ে যদি বলতে চাই, এই সিএম এর যে দেখুন, একটু কাছ থেকে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। এই সিএম এর যে এখান থেকে দেখুন, এখান থেকে এই পর্যন্ত 1 সিএম, 1 সিএম এর ভিতরে অনেকগুলো ডট ডট দেখতে পাচ্ছেন। তো এটা হলো মিলি। 1 সিএম এ 10 মিলি থাকে। তো এটা গার্মেন্টস সেক্টরে যেভাবে হিসাবটা করা হয়, যে যদি 1 সিএম এ 10 মিলি হয়, তাহলে আপনার 1.5 সিএম এ হচ্ছে 15 মিলি। তো যখন 1.5 সিএম হবে, তখন আপনার চলে আসবে 1.5 অর্থাৎ 15 মিলি, যেটাকে 1.5 সেন্টিমিটার বলা হয়। তো আরেকটা খুবই একটা সহজ হিসাব আপনাদেরকে আমি জানা দিচ্ছি, সেটা হলো যে 1 ইঞ্চিতে কত সেন্টিমিটার হয়। তারপরে দেখুন, এখানে যদি আমি একবার সরাসরি দেখাতে চাই, এখানে দেখুন 1 ইঞ্চি, এটা যদি ঘুরাই, এখানে প্রায় 2.5 সিএম চলে আসতেছে। তো এটা হলো সহজ হিসাব, যেটা হচ্ছে ক্যালকুলেটরে, যে 2.54 সেন্টিমিটার। 1 ইঞ্চিতে 2.54 সেন্টিমিটার। তো আপনার যদি 1 সিএম এ তাহলে কত সুতা আসতেছে, এই হিসাবটা আপনার জানা উচিত, যে 1 সিএম এ কত সুতা আসতেছে। 1 সিএম আসতেছে 38 অর্থাৎ 3 সুতা আসতেছে। এইভাবে যদি আপনি মেজারমেন্ট টেপ সম্পর্কে যদি আপনার ধারণা রাখতে পারেন, আশা করা যায় কোনো মেজারমেন্ট ইস্যুতে আপনার কোনো প্রবলেম হবে না, এবং মেজারমেন্ট ইন্টারভিউ আপনি অবশ্যই পাস করতে পারবেন। তো আশা করি আপনাদের মেজারমেন্ট সম্পর্কে অনেক ধারণা হয়েছে। তো প্রাথমিক পর্যায়ে এই ধারণাগুলো থাকলে আপনি কিউআই পদে অর্থাৎ কোয়ালিটি ইন্সপেক্টর পদে ইন্টারভিউতে আশা করা যায় আপনার মেজারমেন্টে টিকবেন ইনশাল্লাহ।